প্রদর্শক অবস্থান করছি উকিয়া জালেপালি ইউপির ৯ নম্বর ওয়ার্ড কোনাপাড়া এলাকা থেকে। সামনে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে আমানুল্লাহ। সে একটু আগে তার স্বয়ং পুত্রকে তার একটি মেয়েকে নিজ হাতে খুন করে পরবর্তীতে স্থানীয় জনতাকে এবার ধৃত করে স্থানীয় প্রশাসনকে তারা মুহূর্তে খবর দিয়েছেন। এই মুহূর্তে পুলিশ আসছে, সে আমরা খবর পেয়েছি। মূলত এই রুবেল মূলত কি হচ্ছে, কি বলতেছেন? সে হচ্ছে যে কিছুক্ষণ আগে মানে মাগরিবের ঠিক পরপর আসার আগে মানে তার বউ হঠাৎ করে দোকানে এসে বলতেছে তার সন্তান 4 বছরের শিশু একটাকে মানে আরেকটা হচ্ছে ছাগলকে মানে মেরে ফেলছে, এরকম একটা খবর আমাদের মধ্যে আসে। তখন আমরা জনতা সবাই মিলে তার বাড়িতে গিয়ে আমরা তাকে তার বাড়ি থেকে একদম খাটের মধ্যে ভিতরে একদম উপরে দিয়ে ভিতরে ঢুকাতে, সেখান থেকে আমরা উপর থেকে চাল বের করে আমরা তাকে চাল কেটে আমরা তাকে ধরে নিয়ে আসছি। এখানে ছবিটা একটু দেখি। একজন কন্যাকে হত্যা করা পরেও যাকে একেবারে সবাই অবস্থা দেখতে পাচ্ছেন, এর মুহূর্তেও এলাকার অনেক মানুষ জড়িত হচ্ছেন, কিন্তু তাকে কোনোভাবে কেউ কাকে কিন্তু একটা আঘাত করে নাই। মানুষের যে সভ্যতা দেখতে পাচ্ছেন, এর পরেও কোনো মব সৃষ্টি হয় এলাকায় দেখতে পাচ্ছেন। তার 4 বছরের নিষ্পাপ শিশু যেভাবে শরীর আঘাত করে একেবারেই ঘটনাস্থলে তার প্রাণহানি হয়। পরবর্তীতে পাশে একটি নালাতে খালের মধ্যে তাকে ফেলে দেওয়া হয়। তার স্ত্রী যখন স্থানীয় জনতাকে সেই বিষয়ে জানায়, পরবর্তীতে স্থানীয় সচেতন মহল তাকে বাড়িতে গিয়ে খাটের নিচ থেকে এভাবে সুস্থ অবস্থায় তাকে উদ্ধার করেছে। স্থানীয় জনতা খাল থেকে এই নিহত অবস্থায় ছোট্ট শিশু কন্যাকে উদ্ধার করে এবং সে মেয়েটি মূলত পানির স্রোতে ভেসে যাওয়ার পর তাকে এভাবে উদ্ধার করে এখানে নিয়ে আসা হয়েছে। কিন্তু যে তার পাষণ্ড পিতা, আমার সামনে দেখতে পাচ্ছেন যে পাষণ্ড পিতা সে এভাবে একবার সুস্থ অবস্থায় এবার দাঁড়িয়ে আছে, কিন্তু এলাকার মানুষের যে সভ্যতা দেখতে পাচ্ছি, এরপরেও কোনো মানুষ তার প্রতি কোনো ধরনের মব সৃষ্টি করেনি। এই মুহূর্তে কিন্তু প্রশাসন এসেছে, আমরা প্রশাসনের সাথে কথা বলবো। আসলে তাকে এই মুহূর্তে কিন্তু পুলিশের হাতে সুপর্দ করা হবে। আপনি কি জানেন? মূলত আমি খবর পাওয়ার পরে এখানে আসছি, আসার পরে দেখছি দরজা ফুক দিয়া ভিতরে কোনো খবর নাই নিজাম। এখন আমরা চিন্তা করছি হাতে থাকার কথা চিন্তা করে উপর থেকে কি করছি আমরা টুন কেড়ে ভিতরে ঢুকে এর বের করার পরে এর মেয়ের কথা বলছি, কথা আমি হয়তো মেয়ে মানে ছাগল মারছি। পরবর্তীতে আমরা ছাগল কোথায় বেলাইছি, নদীতে বেলা দিচ্ছি, প্রায় 27 নদীর মধ্যে নামে গেছে। তখন নিচে একদম নিচে যাওয়ার পরে একটা আর ব্রিজের ওই পারে যাইয়া ওই শিশুটা মারা পাওয়া গেছে। শিশু কোথায়? এখন আমানুল্লাহর মামার বাড়িতে। আমার বাবার নাম কি? নুরুল আলম। প্রিয় দর্শক, ইনি হচ্ছে মূলত নুরুল আলমের ছেলে, উকিয়া জালেপালি ইউপির ৯ নম্বর ওয়ার্ড কোনাপাড়াস্থ যে নুরুল আলমের ছেলে আমানুল্লাহ। সে আমানুল্লাহকে সামনে দেখতে পাচ্ছেন, সে একেবারেই স্বাভাবিক অবস্থা রয়েছে এবং সেই একই সঙ্গে তিনি আরেকটি নিষ্পাপ প্রাণীকে হত্যা করেছে এবং একটি ছাগল এবং তার 4 বছরের শিশু কন্যাকে শরীরে আহত করে ঘটনাস্থলে তার মৃত্যু নিশ্চিত করে মূলত তার পরবর্তীতে সে লাশটি গোপন করার জন্য চেষ্টা করছেন এবং তার স্ত্রী তাকে খাটের ভিতর দেখতে পেয়ে স্থানীয় জনতাকে খবর দেয়। পরবর্তীতে স্থানীয় মানুষ তাকে বাড়িতে গিয়ে খাটের ভিতর থেকে এবং সেই তালাবদ্ধ ছিল, পরবর্তীতে টেইন কেটে মূলত তাকে এভাবে উদ্ধার করে এখন জনতা একটু পর হয়তো প্রশাসনকে সুপর্দ করবে। এই মুহূর্তে উকিয়া থানার অধীর একটি পুলিশের টিম এসেছে এবং তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়ার জন্য সেই প্রক্রিয়া চলছে। মামা একটু আপনি মূলত সেই কেন এই ঘটনা ঘটেছে আপনি মনে করেন? আমার দেখা মতো ও তো একজন সুস্থ মস্তিষ্কের মানুষ। হ্যাঁ, ও যে এরকম ঘটনা করেছে আমি কল্পনা করতে পারিনি, বুঝছেন। কিন্তু এর আগেও সে অনেক ঘটনা ঘটেছে।
তাকে এলাকার অনেকেই তাকে শেল্টার দিয়েছে, এই কারণে তাকে আজকে এই ঘটনা করার যে ফেরেছে, বুঝছেন। কিন্তু একে জীবিত না রেখে একে গণতুলে দিয়ে মেরে ফেলা উচিত ছিল। আচ্ছা, সেটা তো আইনগত একটা অপরাধ হবে। আসলে তাকে দেখতে একেবারে স্বাভাবিক মনে হচ্ছে। মূলত মরিচ পেশার একটু হ্যামার, যেটা আমরা উইন বলি, সেই হ্যামার দিয়ে মূলত উপর্যুপরি তার শিশু কন্যার মাথায় একের পর এক আঘাত করে সেই রক্তাক্ত হয়ে ঘটনাস্থলে কিন্তু প্রাণ হারিয়ে যায়। এবং যারা উদ্ধার করছেন, খাল থেকে যে শিশুটিকে উদ্ধার করছেন, তারা বলছেন সেই তার মাথার একেবারেই ভিতর আঘাত হয়েছে এবং তার যে নির্যাস, সার নির্যাস, তার যে সার নির্যাস, যে মগজ, সেটা একেবারে বের হয়ে গেছে। এই মুহূর্তে লাস্টে কিন্তু তার আরেকটি চাষার বাসা রয়েছে। আমরা এই মুহূর্তে উখিয়া থানার উকিয়া আওতাধীন ইউনিয়ন ফাঁড়ির একটি পুলিশকে, ইউনিয়ন ফাঁড়ির একটি চৌকস অফিসার, তিনি এখানে এসেছেন। একটু পর হয়তো যাচাই বাছাই করে তাকে আইনের হাতে হয়তো সুপর্দ করা হবে, তাকে নিয়ে যাওয়া হবে। কেলা হয়তো কি সমস্যা? মদের সিন্ডিকেট আছে এবং গাঁজার সিন্ডিকেট আছে, ব্যবসায়ী আছে। আচ্ছা, বলেন, মূলত মানুষ বাইর করে করিব। আপনি কি মনে করছেন মাদক আসতে এই মুহূর্তে ব্যবসা করে এবং বিভিন্ন ইয়াবা ব্যবসা করে, সেবন করে, এখনো মদ সেবন করছে। এখন মূলত ব্যবসায় কোন বাইর করে করিব, কোন ফল নিতে স্বীকার করে করিব। মূলত কেলা মাঝি তোর মাই ফরে, হ্যাঁ গাজা হাইস না, হ্যাঁ গাজা হাইস, তুই তো এখন অ্যারেস্ট আছো, ঠিক আছে। গাঁজা ব্যবসায়ী হন খারাপ তুলয়, কখন মানুষের তুলো এরা খায়। মূলত কি কারণে তোর মায়ের ফর মাইজ তুই? কি সমস্যাটা হয়েছে বলেন, আমাদেরকে বলেন। যেটা হওয়ার হয়ে গেছে, মনে কোনো ভয় নাই, সত্য স্বীকার করো, অন্তত কিছু দায় মুক্ত হন। আচ্ছা বলেন, হ্যাঁ কোন ফলে দেয়? হ্যাঁ, গাদা হাত তুলে হাতো হন হর বেছে সামলা হন হন গুরিয়া গুজাইয়া হুসেন না, তারপর হুসেন গুজাইয়া। তুই গাজাহের মূলত মাদক অবস্থা ছিল? ফাল্লানো মেয়ের হত্যা মেরগু, তুমি মেয়ের হত্যা মেরগু হনসময় যে হনসময় তুই যেহেতু ফল আসছিল হনসময় দিলা, হ্যাঁ তুই মাগের পর হটাইছিলা, মাগের উপরে হটাইছিলা, মাগের উপরে ঘরত মাদক আনি হনসময় গাজা দেয় ন, গাজা হনসময় ন জোরের সময়, ইয়ার পরে হাই হনসময় এটা খাবলে ঘরত এসে হনসময় মাগের পরে সম্লত হাই এসছো তখন মাগের পরে ঘরত এসছো, ঘরত পরে আর পরে তোর বললো হন সমস্যা না, তোমার পরে গেলাম গিয়ে দেয় আগে সলমার জন্য নাকি, আগে সলমার জন্য ফুয়া মার যাও, আগে কি সলমার জন্য ফুয়া মার যাও। আচ্ছা তুই যে ফলটা গেলে তুই ফুইবা আবার লাশ কিবা বাসায় দিও, হ্যাঁ লাশিবে হালত চলে যাও না, লাশ হালত চলে যাও না, তুই ফটো বাজে ফেলেও, ফটো বাজে ফেলেও এখন 10:50 এখনো তো ঘন্টা আগে মানে গরম যেতে তোর বউ এর তোর ঘর দরজা নক করবি, এর কতক্ষণ আগে এই তোর বউ যেতে তোর ডাকি, এর কতক্ষণ আগে তুই ফেলেও কিলো মনে মারি বাদে ওষুধ কি দিবে গো, লোয়া দিয়ে রে, লোয়া দিয়ে হঠাৎ মাথা মারগো তো মারগো কা বউরে মারগো না, বউরে না মারো, বউ হঠাৎ তখন মেয়েরা মারগো
তখন তুই যে মারো তখন তোর বউ হড়াইছিল বাচ্চারা মারতো তোর বউ না তোকে হ্যাঁ তুই কি কর বন্ধ দরজা বন্ধ মার যাও একটু এটা যারা মদত ব্যবসা করে তারা দিন বেচে কিন্তু তারা আর একটা অনুরোধ দেয় তারা যারা মাদক ব্যবসা করে এবং গাঁজার ব্যবসা করে যারা ইয়াবা ব্যবসা করে ইতারে নাম ঠিকানা এটা তুলবেন মামলা করতে আরো আসামি রুবেল হুসেন না গুজাইয়া আগ্রহ নাই তার লাম লাগছে এ হুসেন হুসেনের বাপনা কি নাম গুজাইয়া ইতে কি নাম ইতে কি নাম ধরা ফুরিব প্রিয় দর্শক মূলত দুপুরের সময় শাপলাপুর গুজাইয়া এবং হুসেন ভাই এবং সিএস অফিস থেকে একজন গাঁজা বিক্রেতা সেখান থেকে সেই গাঁজা সেবন করে এসে তার বাড়িতে প্রথমে তার স্ত্রী না থাকা অবস্থায় একটি ছাগল এবং তার পরবর্তী তার একটি 4 বছরের শিশু কন্যাকে উপর্যুপরি হ্যামার দিয়ে একে পর এক আঘাত করে ঘটস্থ তার প্রাণহানি হয়। পরবর্তীতে সে লাশটি গোপন করার জন্য মনকালী খালের স্রোতের সাথে সে ভেসে যায়। স্রোতের সাথে বাসায় দিয়ে পরবর্তীতে স্থানীয় মানুষ তার মায়ের সাথে কথা বলে সেই লাশটি খোঁজার জন্য বের হলে মনখালী খালের একটি পাড় থেকে মূলত লাশটি উদ্ধার করেছে। লাশটি এই মুহূর্তে এই যে আমানুল্লাহর আরেকটি ভাইয়ের বাড়িতে মূলত এই মুহূর্তে শিশু লাশটি রয়েছে, মামার বাড়িতে রয়েছে। এই মুহূর্তে কিন্তু এখানে প্রশাসন এসেছেন, তবে এখানে স্থানীয় মানুষের দাবি হচ্ছে যারা মাদক বিক্রি করে, যারা গাঁজা বিক্রি করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছেন। মূলত এই কারণে যে আজকে সেই মাদক সেবন করার কারণেই এই ঘটনাটি ঘটিয়েছে। যে এই ঘাতক সে নিজে বলছেন সে যখন মাদক আসক্ত ছিল তখন সেই একেবারেই সবকিছু অস্বাভাবিক ছিল, যার কারণে সেই তার নিজ শিশু কন্যাকে ফুটফুট একটি শিশু কন্যাকে সেই হত্যা করে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উকিয়া থানাধীন ইনানি ফাঁড়ির পুলিশ তাকে এই মুহূর্তে গ্রেপ্তার করছেন এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছি এখানে স্থানীয় জনতা তাকে কোনো ধরনের একটি আঘাত করে নাই, যদিও এলাকার মানুষের আমরা কোনো মব সৃষ্টি করতে দেখিনি, এবং তাকে একেবারে নিরাপদে প্রশাসন হাতে সুপর্দ করছে। এই মুহূর্তে প্রশাসন তাকে নিয়ে যাচ্ছেন, পরবর্তীতে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। ভাই ইনচার্জ আপনি কই গাড়ি নিয়ে ওদিকে চলে যাবেন? এই মুহূর্তে মূলত তাকে পুলিশের গাড়িটি ওঠানো হয়েছে, একটু পর হয়তো থানাতে নিয়ে যাওয়া হবে। তবে আমরা এটা নিশ্চিত স্থানীয় মানুষের দাবি হচ্ছে যারা মাদক বিক্রি করে, যারা গাঁজা বিক্রি করে, শামলাপুরের হুসাইন এবং গুজাইয়া এবং প্রকাশ গুজাইয়া এবং সিএস অফিসার আরেকটি বাড়ির কথা বলছে। কারণ যারা মাদক বিক্রি করে তাদেরকে এই মামলায় অন্তর্ভুক্ত করার জন্য স্থানীয় জনতার একেবারেই জোরালো দাবি, যাতে এই মামলার সাথে তাকে যাতে অন্তর্ভুক্ত করা হয় সে দাবি স্থানীয় জনতার। আপনারা তাকে শাস্তি চান? তৈরি করে তাদেরকে বন্ধ করতে হবে। এখন আপনারা যে আমল শাস্তি চান কিনা? এখানে মদ বন্ধ করতে হবে এককালীন। প্রিয় দর্শক, মূলত অবস্থান করছিলাম উকিয়া জালেপালেন ইউপির যে মনখালী কোনাপাড়া থেকে। আমি সঞ্জিত হচ্ছিলাম, আমি আজিজুল্লাহ। আজ হলে ফেসবুক আইডি থেকে পরবর্তীতে আপনার আপডেট জানার চেষ্টা করবো। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।